দর্শক, বিএনপি কার্যালয়ের সামনে এই মুহূর্তে রয়েছেন আমাদের সহকর্মী ইজাজ শৌমিক। যুক্ত হবে তার সঙ্গে, জেনে নেব সবশেষ তথ্যটি। শৌমিক, বিএনপি কার্যালয়ে ১৯ বছর পর তারেক রহমান পদার্পণ করেছেন এবং নেতাকর্মীরা অবস্থান করেছেন সেখানে। সব মিলিয়ে আজকের চিত্র কেমন দেখলেন, কি অবস্থা এখন? বিকেল 4টার দিকে তিনি পল্টনে কার্যালয়ে এসেছেন এবং এখানে এসে আমরা যেটা দেখতে পাচ্ছি, তিনি ইতিমধ্যে 3 ঘন্টা পার হয়ে গেছে। যদিও একবার বলা হয়েছিল যে তিনি এখন থেকে ঠিক আধা ঘন্টা আগে বলা হচ্ছিল যে তিনি বের হবেন, সেই অনুযায়ী তার প্রোটোকলের গাড়ি থেকে শুরু করে অন্যান্য নেতাকর্মীদেরকে গাড়ির সামনে থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও আধা ঘন্টা পার হয়ে গেল, তিনি এখনও বের হননি। ধারণা করা হচ্ছে যে আর অল্প কিছুক্ষণ পরে তিনি এখান থেকে বের হবেন। একবার বলা হচ্ছিল তিনি গুলশান কার্যালয়ে যাবেন, আবার অন্যান্য নেতাকর্মীদের মুখে এভার কেয়ার হাসপাতালে যাওয়ার কথা আমরা শুনছি, যদিও আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কিছু বলা হয়নি। বিএনপির এই নয়াপল্টন কার্যালয়ে 2006 সালে তিনি সর্বশেষ এসেছিলেন এবং 19 বছর পরে আজকে তিনি আসলেন। আসার পরে যেটি আমরা দেখলাম যে ঢাকা মহানগর দক্ষিণের বিএনপির যে সকল মনোনীত প্রার্থী রয়েছেন আগামী নির্বাচনের জন্য, হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। তাদের বেশ কয়েকজন এখানে এসেছেন এবং দলীয় প্রধানের সঙ্গে তারা কথা বলেছেন। এর বাইরে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, কোষাধ্যক্ষ থেকে শুরু করে অন্যান্য কিছু কেন্দ্রীয় নেতা রয়েছেন, তাদের সঙ্গে তিনি মিটিং করছেন বা বৈঠক করছেন। এছাড়া স্বেচ্ছাসেবক দল, যুব দল, ছাত্র দলের নেতাদের সঙ্গেও তিনি আলাদাভাবে আমরা দেখেছি তিনি মিটিং করছেন বা বৈঠক করছেন। মূলত যেটি বলা যায় যে দীর্ঘ বছর পর তিনি দেশে এসেছেন, 17 বছর পরে, সেই হিসেবে গুলশান কার্যালয়ে গতকালকে পরিদর্শন করেছেন এবং আজকে পল্টন কার্যালয়ে আসলেন। মূলত নির্বাচনী যে ভাইবটা, অর্থাৎ নির্বাচনী আমেজটা সব দিকে ছড়িয়ে দেওয়া এবং সামনের নির্বাচনকে কেন্দ্র করে যে সকল দক্ষিণের প্রার্থী রয়েছে তাদের সঙ্গে কথাবার্তা বলা এবং আজকে যেহেতু মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল, যারা মনোনয়নপত্র দাখিল করেছেন বিশেষ করে বিএনপির সিনিয়র যে সকল নেতা বা স্থায়ী কমিটির সদস্য অধিকাংশই কিন্তু ঢাকার বাইরে অবস্থান করছেন, যার কারণে বিএনপির যে মূল গুরুত্বপূর্ণ নেতা যারা, তারা আজকে নেই। তবে তিনি পল্টন অফিসে এসে মূলত শৌমিক, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। ইজাজ শৌমিক আমাদের সাথে যুক্ত হয়েছিলেন নয়া পল্টন থেকে।